নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে করে দেখাবো ভোগের নিরামিষ বাঁধাকপি। এই নিরামিষ বাঁধাকপি একদমই শুকনো আর ভাজা ভাজা তৈরি হয়। খিচুড়ি ভোগের সাথে খেতে দারুণ লাগে। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন একটি করে নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে একটা বড় সাইজের বাঁধাকপি কেটে রেখেছি আর 4 থেকে 5টা আলু বড় সাইজ করে কেটে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়েছি। এবার আলুর পিসগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব। মশলা তৈরি করার জন্য পাত্রে দিয়ে দিলাম ছোট চামচের মাপ করে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আধা চামচ হিং, এই হিং অবশ্যই দেবেন, সামান্য করে হলুদ গুঁড়ো আর লবণ। গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই মশলার পেস্ট 5 মিনিট এইভাবে ভিজতে থাকুক। আলু ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন, দিয়ে দিলাম সামান্য আস্ত মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ, গোটা লবঙ্গ, ফাটানো 2টি এলাচ আর দারচিনি স্টিক। এই গোটা ফোড়ন তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। এই বাঁধাকপি ভাজার সময় কোনো রকম লবণ দেব না, কারণ লবণ দেওয়াতে বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করবে আর তার ফলে বাঁধাকপি ভাজা ভাজা হবে না। দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ, সাথে কুচানো টমেটো, এখানে 2টি বড় সাইজের টমেটো নিয়েছি। এরই সাথে দিয়ে দিলাম তৈরি করা মশলার পেস্ট। এবার এই মশলার পেস্টের সাথে বাঁধাকপি ভালো করে ভেজে নেব। বাঁধাকপি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার লবণটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা আলুর পিসগুলো। এই রান্নাটা খুবই ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। এই সব সবজি একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতন গরম জল। অবশ্যই এই বাঁধাকপির রেসিপিতে গরম জলেরই ব্যবহার করবেন। এবার ঢেকে কম আঁচে সবজি সিদ্ধ করে নেব। মোটামুটি 3-4 মিনিট মতন কেটে গেছে। একবার ঢাকা খুলে এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মতন রান্না করে নেব। বাঁধাকপি আর আলু সম্পূর্ণ সিদ্ধ হতে মোট 10 থেকে 12 মিনিট সময় লাগলো। 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা মশলার রেসিপি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই রান্নাটা একদম ভাজা ভাজা হয় আর শুকনো হয়, কোনো রকম জল থাকে না, তাই জলের পরিমাণটা কম ব্যবহার করবেন। সবশেষে কুচানো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভোগের বাঁধাকপি। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।